মাত্র $15,000 বা 17 লক্ষ টাকায় বানানো সিনেমা ব্যবসা করেছে $19.5 কোটি। বাংলাদেশের মুদ্রায় 2400 কোটি টাকার কাছাকাছি। এটি সিনেমায় বিশ্বের সবচেয়ে লাভজনক বিনিয়োগ। সেই সিনেমায় অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক ছিল কেবল $500, মানে বাংলাদেশি মুদ্রায় 60,000 টাকার কিছু বেশি। কোন সিনেমার সাফল্যের মাপকাঠি হলো তার বক্স অফিসের আয়। কত দর্শক এই সিনেমা দেখলো, তাতে কত আয় হলো, দিন শেষে এই হিসাবই মুখ্য। দর্শক না দেখলে সিনেমা ফ্লপ। অন্যদিকে দর্শকপ্রিয়তা পাওয়া মানে সুপারহিট। এর শিল্প মান কি সে আলোচনা পরের বিষয়। আয়ের হিসেবে বিশ্বের সবচেয়ে সফল সিনেমা হলিউডের প্যারানরমাল অ্যাক্টিভিটি। ভৌতিক কাহিনী নির্ভর ছবিটি নির্মাণ করা হয় 2007 সালে। হলে মুক্তি পায় এর 2 বছর পর। মুক্তির 1.5 দশক পরও প্রায় 1.5 দশকের মাথায় মুভিটি সিনেমা শিল্পের বিস্ময় হয়ে আছে। মুনাফার দিক থেকে এই ছবি সর্বোচ্চ আয়ের বিগ বাজেটের টাইটানিক, অ্যাভাটার এবং অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মতো সিনেমাগুলো থেকেও এগিয়ে আছে। আমেরিকার মার্কেট কাঁপানোর পর প্যারানরমাল অ্যাক্টিভিটি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে যায়। আর প্রথম পর্ব তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর হয় আরও 5টি পর্ব। চলচ্চিত্রটির নির্মাতা ওরেন পেরির সিদ্ধান্ত ছিল তিনি কম বাজেটের সিনেমা বানাবেন। সেজন্য ছবির কাহিনীতে ছিল না চাকচিক্য, ছিল না চোখ ধাঁধানো প্রযুক্তির ব্যবহার। খরচ কমাতে পেলি ব্যবহার করেন হোম ক্যামেরা। সেই ক্যামেরা ছিল আবার সেকেন্ড হ্যান্ড। সে সময় হাতে ধরে শুট করার বদলে যন্ত্র বা গিম্বেল ব্যবহারে অভ্যস্ত হয়ে গিয়েছিল সিনেমা শিল্প। কিন্তু পেলির এই ক্যামেরা চালাতে হতো হাতে ধরে। তিনি সিনেমার কাজে নেন নবীন অভিনেতাদের। এই অভিনেতারা কাজের সুযোগ পেয়ে খুশি, পারিশ্রমিক নিয়ে ভাবেননি মোটেও। সিনেমাটি সত্যিকার অর্থে কোনো চিত্রনাট্য ছিল না, অর্থাৎ এই খাতেও খরচ হয়নি। ছবিটির অনেক দৃশ্যই শুট করা হয় তাৎক্ষণিকভাবে ভেবে নিয়ে। ভৌতিক দৃশ্যগুলোর জন্য ব্যবহার করা হয় প্র্যাকটিক্যাল ইফেক্ট। এত কিছুর পরও সিনেমাটির শিল্পমানের দিক থেকেও ছিল সফল। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর পর সেটি দর্শকদের মন জিতে নেয়, প্রশংসা করে চলচ্চিত্র সমালোচকদেরও। এরপরই সিনেমাটি কিনে নেয় মার্কিন প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। তারা ঠিকই এর সম্ভাবনা বুঝতে পারে। এটি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্যারামাউন্ট পিকচার্স খরচ করে $2 লাখ, যা নির্মাণ ব্যয়ের প্রায় 14 গুণ। এরপরই ইতিহাস। 2009 সালের সেপ্টেম্বরে হলে মুক্তি পাওয়ার পরপর প্যারানরমাল অ্যাক্টিভিটি দেখতে হুমড়ি খেয়ে পড়ে দর্শক। ছবির ফাউন্ড ফুটেজ ফরম্যাট, ভয় জাগানি আবহ আর নতুনত্ব মুগ্ধ করে দর্শকদের। বিশ্বব্যাপী $19.42 লাখ আয় করে সিনেমাটি। নির্মাণ ব্যয়ের প্রায় 13,000 গুণ আয় তৈরি করে বিস্ময়। পরে প্যারানরমাল অ্যাক্টিভিটি একটা ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়। এই ফ্র্যাঞ্চাইজির 3টি সিকুয়েল এবং 2টি স্পিন অফ রয়েছে। সব মিলিয়ে আয় হয়েছে $60 কোটি বেশি। এমন একটি সিনেমায় অভিনয় করে অভিনেতারা কেবল $500 আয় করলেও তাদের দুয়ার খুলে যায় এরপর। সিনেমার 2 প্রধান চরিত্র ক্যাটি ফেদারস্টন এবং মিকা স্লট তখনও ছিলেন উঠতি অভিনেতা। তাদের ঝুলিতে বলার মতো কোনো কাজ ছিল না। কাস্টিং কল দেখে তারা অডিশন দেন। পেলিও তাদের ন্যূনতম পারিশ্রমিকে কাজে নিয়েছিলেন। তবে সিনেমাটি ভালো ব্যবসা করার পর অভিনেতাদেরকে ঠকানো হয়নি, তাদেরকেও দেওয়া হয় মুনাফার ভাগ। আসলে চলচ্চিত্র জগৎটা এমনই। দর্শকদের জন্য বিনোদন হলেও লগ্নিকারকদের কাছে সিনেমা শুধু একটি ব্যবসা। এই ব্যবসায় নিজের নামও ফাটে, জুটে যেতে পারে বৈশ্বিক পুরস্কারও। কখনো কখনো এই লগ্নি হয়ে যায় মতো। কোটি টাকা দিয়ে বানানো সিনেমা মুখ থুবড়ে পড়ে পুরো টাকাটাই জলে যায়। আবার কোনো মতে অল্প বাজেটে বানানো ছবিও কাঁপিয়ে দেয় বক্স অফিস।